নতুন জীবনের শুরু, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আরামদায়ক বাসস্থান, এই সব কিছুর সন্ধান যদি আপনি করে থাকেন, তাহলে আপনার জন্য আমাদের এই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এই চমৎকার সস্তা ফ্ল্যাটগুলো হতে পারে সেরা গন্তব্য। প্রকৃতির কোলে শহরের সংযোগে এই রুচিশীল আবাসন প্রকল্পটি গড়ে উঠেছে সবুজে ঘেরা শান্তিপূর্ণ পরিবেশে, যেখানে আপনি পাবেন প্রশান্তির ছোঁয়া, অথচ শহরের সমস্ত প্রয়োজনীয় সুবিধাও থাকবে হাতের নাগালের মধ্যেই। 2 ও 3 বেডরুমের ফ্ল্যাটের অপশন এখানে পেয়ে যাবেন, প্রশস্ত বারান্দা ও আলো বাতাসযুক্ত ঘর, আধুনিক রান্নাঘর, সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করে নিতেই পারেন, সিকিউরিটি, লিফট, কমিউনিটি হল সহ সব রকম আধুনিক সুযোগ সুবিধা এখানে নিশ্চয়ই পাবেন। সবচেয়ে বড় কথা, এই স্বপ্নের ফ্ল্যাট এখন পাওয়া যাচ্ছে একেবারে সুলভ দামে। একটি সুন্দর জীবনের জন্য অর্থ যাতে বাধা হয়ে না দাঁড়াতে পারে, তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভালো থাকার অধিকার সবার আছে। এখানে রয়েছে মোট 240টা ফ্ল্যাট, 2 BHK এবং 3 BHK, খুব সুন্দর ডিজাইনের, এবং 9টা ব্লক থাকছে, প্রত্যেকটা ব্লক G+4-এর, এবং প্রত্যেকটা ব্লকের মাঝখানে অনেকটা ওপেনলি স্পেস রয়েছে। বাচ্চাদের খেলার জায়গা, বয়স্কদের হেঁটে চলে যাওয়ার জন্য জায়গা তো যেমন আপনারা পেয়ে যাবেন, 23,000 স্কোয়ার ফিটের সেপারেট পুরো ডেডিকেটেডলি ক্লাব হাউসের বিল্ডিংও এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার বাচ্চাকে বা আপনার ফ্যামিলিকে যদি খুব সুন্দর একটা লাইফস্টাইল দিতে চান, এবং সেটা অবশ্যই আপনার বাজেটের মধ্যে, তাহলে আজকের প্রপার্টির ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আপনাকে জানাই আন্তরিকভাবে স্বাগত। যারা রেগুলার চ্যানেলের ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন। তাহলে আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি আমরা নিয়ে আসতে থাকবো আপনাদের চ্যানেল প্রপার্টি বিচে। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো, এটার লোকেশন সম্পর্কে সবার আগে বলে দিই। এটার লোকেশনটা হচ্ছে যে কামালগাছি ফ্লাইওভার থেকে টুয়ার্ডস বারুইপুরের দিকে আপনাকে আসতে হবে। এক্স্যাক্টলি 4.9 কিলোমিটার। NSC বোস রোড থেকে এই কমপ্লেক্সটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 100 মিটার। অর্থাৎ কমপ্লেক্স থেকে 100 মিটার আপনারা পায়ে হাঁটলেই কিন্তু ডেলি নিডসের সব কিছু জিনিস, নিয়ারেস্ট গ্রসারি শপ, মেডিকেল শপ, স্বর্ণিম ইন্টারন্যাশনাল স্কুল এই কমপ্লেক্সের কিন্তু একদমই কাছে পেয়ে যাচ্ছেন। রানিং অটো 24/7 আওয়ার্স কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়ছে কবি নজরুল মেট্রো স্টেশন। একটা অটোতেই আপনারা চলে আসতে পারেন কবি নজরুল মেট্রো স্টেশন থেকে। কামালগাছি ফ্লাইওভার থেকে ডিস্টেন্সটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছি। এখানে বারাসাত বারুইপুরের বাসটাও কিন্তু আপনারা কন্টিনিউ এখানে পেতে থাকবেন। অর্থাৎ গোটা কলকাতার সাথেই কিন্তু যথেষ্ট সুন্দরভাবে আপনারা যোগাযোগ স্থাপনা করে নিতেই পারবেন। তো এই হচ্ছে মোটামুটি কমপ্লেক্সটার লোকেশন সম্পর্কে ছিল। এবার বলে দিই এখানে বেসিক ডিটেলস। প্রথমত হচ্ছে ব্যাংক লোন, যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পাওয়া পসিবল, ব্যাংক লোন নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা নেই। সেকেন্ড যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কনস্ট্রাকশন কোয়ালিটি। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে ব্র্যান্ডেড কোম্পানির ইউজ করা হয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু বিন্দুমাত্র কোনো কম্প্রোমাইজ করা হয়নি। এই হচ্ছে মোটামুটি প্রপার্টির ডিটেলসগুলো রয়েছে। টোটাল এখানে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে, ম্যাক্সিমাম ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট রয়েছে, অল্প কিছু সংখ্যক ফ্ল্যাট খালি রয়েছে। আজকে আপনাদেরকে 1005 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। পুরো প্রজেক্টের স্কেল মডেলটা একবার আপনাদের সাথে শেয়ার করতে চাইবো আমি। দেখুন, সামনে যে এই যে মেন রাস্তাটা, এটা হচ্ছে অটো রুট। এদিকটা চলে গেলে আমরা পেয়ে যাচ্ছি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন, ঢালাই ব্রিজ, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, এবং এদিকটা চলে আসছে বারুইপুরের দিকে। এই হচ্ছে রাস্তা। এরপর আমাদের প্রজেক্টটা শুরু হচ্ছে। টাওয়ার নাম্বার 1, 2, 3, 4 এরকম পরপর সেজে উঠছে। আর এটা হচ্ছে আমাদের ক্লাব হাউসের অপশান, যার ছাদের ওপর আমরা সুইমিং পুলের অপশানটা পেয়ে যাচ্ছি। এখানে ওপেন কার পার্কিংয়ের অপশান এখানে রয়েছে, এবং কিন্তু টাওয়ারের নিচে আমরা কভার্ড কার পার্কিংয়ের অপশনও পেয়ে যাব। বাচ্চাদের খেলার জন্য বা বিভিন্ন ধরনের ওপেন এয়ার অ্যাক্টিভিটিস আমরা এই পজিশনটাতে পেয়ে যাচ্ছি। এই দুটো টাওয়ারের মাঝখানে জগিং ট্র্যাকের অপশন থাকছে পুরো প্রজেক্টের চারদিক দিয়ে। আর পিছন দিকে দেখুন, একদম পিছনে এইখানে রয়েছে দেখুন ওপেন এয়ার আরও বিশাল গেমের এরিয়া। এই হচ্ছে আমাদের মোটামুটি টোটাল প্রজেক্টটার একটা স্মল ভিডিও ট্যুর। এবার আমরা একবার মডেল ফ্ল্যাটের ভিডিওটা দেখে নেব। প্রপার্টিতে যখন ঢুকে সামনে আমাদের চোখে পড়বে লিভিং কাম ডাইনিং এরিয়া। বেশ স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে একটা জিনিস রয়েছে কি, যেটা হচ্ছে কোনো স্পেস কিন্তু ওয়েস্টেজ নেই বা কোনো করিডোর এখানে কিন্তু ক্রিয়েট হয়নি। ঢুকে সামনে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। সামনের দিকের যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়াল থেকে একদম এই দরজার স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 18 ফুট। এবং এদিকের যে দেওয়াল, টিভি ক্যাবিনেটের দেওয়াল থেকে ব্যালকনি পর্যন্ত আপনারা যেটা দেখছেন, ব্যালকনি
পর্যন্ত আপনারা পেয়ে যাবেন 12 ফুট। 18x12 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আর এইখানে যে টাইলসগুলো ইউজ হয়েছে ডবল চার্জ অ্যান্টি স্কিড টাইলস আপনারা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন, এবং এই টাইলসের সাইজ রয়েছে 2x2 সাইজের। সামনে যে ওই দরজাটা দেখছেন ওই দরজাটাতে আমি ঢুকেছি, ঢোকার পরে দেখুন এই পাশটাতে খুব সুন্দর 4 সিটার সোফা এখানে ইনস্টল করে দেওয়া রয়েছে, এবং এর ব্যাক এন্ডের যে কাজটা এর সাথে এমপ্যানেল লাইটের কাজটা অসাধারণ যে একটা লুকস ক্যারি করছে সেটা নিঃসন্দেহে বলা যায়। স্পেস ম্যানেজমেন্ট বোঝানোর জন্যই কিন্তু এই ফার্নিচারগুলো রাখা হয়েছে। আর এর অপোজিট দিকে দেখুন এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট, একদম সেন্টার পজিশনে আমরা ডাইনিং প্লেসটা পেয়ে যাচ্ছি। তার ঠিক অপোজিটেই রয়েছে আমাদের কিচেন এরিয়া। এখানকার ওয়াল এবং সিলিংয়ের কথা বলতে গেলে ফল সিলিংয়ের কাজ তো কমপ্লিট করে দেওয়াই রয়েছে, মডেল ফ্ল্যাট এটা। সিলিং হাইট কিন্তু বেশ ভালো। আর সবচেয়ে বড় একটা যেটা জিনিস হচ্ছে আমরা লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে ব্যালকনিটা পেয়ে যাচ্ছি। ব্যালকনিটা যেটা রয়েছে 3টে চ্যানেলের স্লাইডিং ব্যালকনি এখানে পাবো। তো ব্যালকনিটাতে একবার আপনাদেরকে নিয়ে যাই, ব্যালকনিতে কী কী আছে সেই জিনিসগুলো একবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে এখানকার আমাদের যে ব্যালকনির সিনারিও। ব্যালকনি দেখতে পাচ্ছি এইখান থেকে এত দূর পর্যন্ত এটা আমরা পেয়ে যাব 4 ফুট। তারপর কিন্তু গ্রিলের কাজ পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে, এবং লম্বা যেটা রয়েছে এই জায়গা থেকে ঠিক অপোজিট ডিরেকশন পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট। এই হচ্ছে ব্যালকনির সাইজ। এর সিলিংয়েও কিন্তু আমরা এমপ্যানেল লাইটের কাজ পেয়েই যাচ্ছি। ব্যালকনি থেকে যখন আমরা ভিতর দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে, বেশ সুন্দর আকর্ষণীয় এবং ছিমছাম একটা লুক যে রয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। এবার ধীরে ধীরে আমরা আদার্স জিনিসগুলো দেখে নেব। তো এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পর আমরা সিটিং এরিয়া দেখেছি। এর পাশে রয়েছে আমাদের কমন টয়লেট। একটা জিনিস বলে দিই, অনেক ফ্ল্যাটে টয়লেট এবং কিচেন পাশাপাশি থাকে, সেটা কিন্তু এই ফ্ল্যাটে বিন্দু মাত্র নয়। তো এইটা হচ্ছে আমাদের কমন টয়লেট, এটা হচ্ছে মাস্টার বেডরুম, তার পাশে দূরে রয়েছে আমাদের কিচেন এরিয়া। তো মাস্টার বেডরুমের সাথে যে টয়লেটটা রয়েছে সেটা কিন্তু আবার এই পোর্শনটাতে পড়ছে, অর্থাৎ কিচেনের সাথে কিন্তু টয়লেটের কোনো রকম কানেকশন এখানে আপনারা পাবেন না। তো প্রথম টয়লেট যেটা হচ্ছে কমন টয়লেট, সেই কমন টয়লেটে আমরা যাচ্ছি। কমন টয়লেটের ফ্লোরিংটা দেখুন, এখানে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলসের কাজ আমরা পেয়ে যাচ্ছি। সামনে এই পোর্শনটা থাকছে শাওয়ার এরিয়া, তার ঠিক ওপরে আমরা গিজারের পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং তার নিচে ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টলড। এবং ঢুকে বাঁদিকে এই জায়গায় আমরা একটা বেসিন সেটআপ পাবো যেটা হচ্ছে পেরিয়ার ব্র্যান্ডের। প্রত্যেকটা জিনিসই ব্র্যান্ডেড কোম্পানির এখানে ইউজ করা হয়েছে, এবং ওপরে দেখুন যে এমপ্যানেল লাইট এটাও কিন্তু বেশ ভালো। আর এই যে ওয়াল টাইলসের হাইট এটা কিন্তু বেশ প্রশংসনীয়, এবং অনেকটা সুন্দর একটা যে লুকস ক্যারি করছে পুরো টয়লেটটা সেটা দেখলেই বোঝা যায়। সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে স্পেস। সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত আপনারা পাবেন 7 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত আপনারা পাবেন 6 ফুট। 6x7 এই হচ্ছে আমাদের প্রথম টয়লেট যেটা দেখলাম, অর্থাৎ এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম, লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আমরা এবার চলে যাচ্ছি মাস্টার বেডরুমের দিকে। মাস্টার বেডরুমে ঢুকছি, এই হচ্ছে মাস্টার বেডরুমের সিনারিও। সামনে একটা বেড পাতা রয়েছে, 6x7 বেডটা রয়েছে। তারপর দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য অনেকটা স্পেস আমরা পেয়ে যাব। এদিকে একটা ড্রেসিং টেবিলের সেটআপ, তার পাশে একটা আলমারির জন্য স্পেস আমরা দেখতেই পাচ্ছি। আর এই হচ্ছে দেখুন এখানকার ওয়াল এবং সিলিংয়ের কাজ একদম ঠিকঠাক কন্ডিশনে পেয়ে যাব। এবং বেডরুমের ঠিক অপোজিট দিকে দেখুন এখানে টিভি ক্যাবিনেটের জন্য সেপারেট ইউনিট করে দেওয়া রয়েছে। সামনের দিকে একটা ফ্রেঞ্চ টাইপের জানলার অপশন এখানে পেয়ে যাচ্ছি। এর সাইজটা বলি, সাইজটা কিন্তু বেশ আকর্ষণীয়। সামনের দিকের যে ওই দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 12 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এইখান থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট। 10x12 এই হচ্ছে প্রথম বেডরুমের সাইজ আপনারা এখানে দেখছেন। এবং এই বেডরুমটা দেখুন বেড পাতার পরেও কিন্তু দুদিকে অনেকটাই স্পেস রয়েছে, হাঁটা চলা নিয়ে কিন্তু বিন্দুমাত্র স্ট্রাগল করতে হবে না। এসির পয়েন্ট তো আমরা এই জায়গাটাতে দেখতেই পাচ্ছি। এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটা এখানে যখন আমরা ঢুকছি দেখুন, ঢুকে সামনে আমরা কি পাচ্ছি, একটা বেসিন সেটা পেয়ে যাচ্ছি, প্যারিয়ার ব্র্যান্ড এখানেও ইউজ হয়েছে। এখানেও দেখুন যে মিররটা লেখা রয়েছে যেন মনে হবে কমন টয়লেটের পুরোপুরি রেপ্লিকা। আর ঢুকেই ডান দিকে আমাদের থাকছে ডব্লিউসি কমোড স্পেস, এবং একদম এন্ডে এখানে আমরা পাচ্ছি শাওয়ার এরিয়া। গিজারের প্রভিশন এখানেও আমরা দেখতে পাচ্ছি। এখানেও ওয়াল টাইলসের কাজ কিন্তু বেশ হাইট পর্যন্ত করে দেওয়া হয়েছে, সিলিং হাইটও একদম ঠিকঠাক প্রভিশনেই রয়েছে। এই টয়লেটটার সাইজটা বলে দিই, ওদিকের দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এইটা হচ্ছে 6 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট। এটাও সেম সাইজের রয়েছে, অর্থাৎ কমন টয়লেট আমরা যেরকম দেখেছিলাম অ্যাটাচ টয়লেটটাও এখানে সেম সাইজ
মেনটেন করছে। দুটো টয়লেটই শাওয়ার এরিয়া, দুটো টয়লেটে গিজারের প্রভিশন আমরা দেখতে পেয়ে যাচ্ছি। আশা করছি মাস্টার বেডরুমটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার মাস্টার বেডরুম থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। তো আমরা চলে আসলাম আবার লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। এখান থেকে আমরা দেখতে চলে যাব এবার কিচেন এরিয়া। তো সামনে আমাদের এটা ছিল ডাইনিং এরিয়াটা, ডাইনিং এরিয়ার ঠিক সামনেই পড়ছে আমাদের কিচেন এরিয়াটা। তো কিচেনে যখন ঢুকছি, দেখুন কিচেনের আগে স্পেসটা বলে দিই। সামনের দিকের দেওয়ালটা থেকে এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 6 ফুট। 10 বাই 6 এই হচ্ছে কিচেনের সাইজ। ঢুকে বাঁদিকে ফ্রিজ রাখার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট স্পেস দেওয়া রয়েছে। এর পেছনে ইলেকট্রিকের পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা ফ্রিজের পয়েন্ট হিসাবে ইউজ হবে। কিচেন যে স্ল্যাবটা রয়েছে অনেকটাই চওড়া কিচেন স্ল্যাব। এই পজিশনটা আমরা সিঙ্কের অপশন পেয়ে যাচ্ছি। সামনের দিকে ডবল চ্যানেলের একটা জানলা থাকছে। এখানে দেখুন এক্সস্ট ফ্যান বা কিচেন চিমনি যা হচ্ছে আমরা এখানে ইনস্টল করতে পারি, তার জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। ওপরে পুরোপুরি র্যাকের অপশন আমরা পেয়ে যাব, এবং কিচেন স্ল্যাবের ঠিক নিচে প্রচুর স্টোরেজ ইউনিট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি। আরও লাগাতে চাইলে এখানে একটা জলের কানেকশন রয়েছে, এবং ইলেকট্রিকের পয়েন্ট আমরা এই জায়গাটা থেকে পেয়ে যাব। কিচেনের যে ওয়াল টাইলস দেখুন, এই হচ্ছে কিচেন ওয়াল টাইলস, এবং স্টোন টাইপের কিচেন ওয়াল টাইলস পুরো কিচেনটাকে কভার করে রেখেছে অনেকটা হাইট পর্যন্ত। এই র্যাকটার হাইট পর্যন্ত আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো কিচেন থেকে যখন আমরা বাইরের দিকে বেরোবো, তখন তাকাবো এই ধরনের লুকসটা ক্যারি করবে। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে। আগে আমরা মাস্টার বেডরুম দেখেছি, এবার আমরা সেকেন্ড বেডরুম দেখছি। তো সেকেন্ড বেডরুমটা যখন ঢুকলাম, দেখুন এখানেও 6-7-এর একটা খাট পাতা রয়েছে, এবং এর উল্টো দিকেও কিন্তু আমরা টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট পেয়ে যাব। এদিকে দেখুন একটা জানলা রয়েছে, এবং এদিকে আরও একটা জানলা। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। বেডরুমটার সাইজটা একবার বলে দিই। সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম এইখানকার স্টার্টিং পর্যন্ত এইটা পাবেন আপনারা 10 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, অর্থাৎ পুরো স্কোয়ার শেপের 10 বাই 10 এই হচ্ছে বেডরুমের সাইজ। বেড সাইজ স্টোরেজ ইউনিট আমরা ওখানে করতেই পারি, এবং এখানেও একটা আলমারির এখানে কিন্তু রাখার প্রভিশন করে দেওয়া রয়েছে। আর দেখুন তারপরেও বেশ আমরা কিন্তু সুন্দরভাবে হাঁটাচলা করে নিতেই পারি। স্পেস ম্যানেজমেন্ট কিন্তু এক কথায় দুর্দান্ত। এসির পয়েন্ট আমরা এইখানে দেখে নিতেই পারছি। এই ছিল সেকেন্ড বেডরুম, যেটা আমরা দেখলাম, যার সাইজ ছিল 10 বাই 10। মাস্টার বেডরুম যেটা আমরা দেখেছি, যার সাইজ ছিল 10 বাই 12। এবার আমরা লিভিং কাম ডাইনিং এরিয়া দিয়ে চলে যাব 3 নাম্বার বেডরুম। এই যে 3 নাম্বার বেডরুমটাতে ঢুকছি, এটা কিন্তু স্টাডি রুম পারপাসে ইউজ করতে পারি, কিডস রুম পারপাসে ইউজ করতে পারি, বা নর্মাল বেডরুম পারপাসে ইউজ করতে পারি। কেন বলছি? কারণ এই বেডরুমটা হচ্ছে সবচেয়ে ছোট বেডরুম এই ফ্ল্যাটটার। সাইজটা একবার বলে দিই। সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, এবং এদিকের এই দেওয়ালটা থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। 10 বাই 8 এই হচ্ছে বেডরুমের সাইজ। খাটটা স্ট্যান্ডার্ড সাইজের খাট পাতা রয়েছে। তো এর অপোজিটে দেখুন এইখানে একটা জানলার অপশন আমরা পেয়ে যাচ্ছি। বেড সাইজ স্টোরেজ ইউনিট দুদিকেই আমরা দেখতে পাচ্ছি। এদিকেও একটা জানলার অপশন রয়েছে। এই বেডরুমের ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা ফেস করতে হবে না। সিলিং হাইট একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। বেডের উল্টো দিকে দেখুন এখানেও আমরা একটা স্টোরেজ ইউনিটের অপশন দেখে নিতেই পারছি। তার পাশে ছোট এখানে চেয়ার দেওয়া রয়েছে, আমরা মনে করলে ড্রেসিং টেবিল এখানে করে নিতেই পারি। আর এখানেও আমরা এসির পয়েন্ট পেয়ে যাব। আর এখানেও কিন্তু ফ্লোর টাইলসে কোনো রকম চেঞ্জেস হয়নি। তো এই ছিল আমাদের 3টে বেডরুম 3 BHK ফ্ল্যাট, যেটা হচ্ছে পুরোপুরি একটা বিশাল বড় কমপ্লেক্সের মধ্যে। তো বেডরুমটার পাশেই এখানে ছিল আমাদের ব্যালকনি এরিয়া। এদিকে ছিল একটা বেডরুম, সাইজ ছিল 10 বাই 10। তার পাশে ছিল কিচেন, সাইজ ছিল 10 বাই 6। এইখানে রয়েছে মাস্টার বেডরুম, এর সাইজ ছিল 10 বাই 12। এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট দেখেছি, যার সাইজ ছিল 6 বাই 7। এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। ওইটা হচ্ছে মেন দরজা, তার পাশে হচ্ছে আমাদের সোফা ইউনিট রয়েছে। এইখানে রয়েছে আমাদের কমন টয়লেট, যারও সাইজ হচ্ছে 6 বাই 7। আর এই হচ্ছে মেন দরজা। এখানটা দিয়ে আমরা বাইরেটা চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখালাম 1005 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যান, এবং নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে যান। কী ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার জন্য। আজকে এখানে যে 3 BHK ফ্ল্যাটটা দেখলেন 1005 স্কোয়ার ফিটের, আর একটা ভ্যারিয়েন্টের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে 996 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের স্টার্টিং ভ্যারিয়েন্ট হচ্ছে
798 স্কোয়ার ফিট থেকে। স্টার্টিং প্রাইসগুলো ডেফিনেটলি বলে দেবো, তার আগে ডেভেলপারের ডিরেক্ট সিপির নাম্বার আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি। ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা সাইট ভিজিট করে নিতেই পারেন। ঢালাই ব্রিজ মেট্রো স্টেশন বা ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে কিন্তু পিক আপ এবং ড্রপের ব্যবস্থাও এখানে প্রোভাইড করে দেওয়া হবে। কোনো রকম ব্রোকারেজের এখানে ব্যাপার নেই, ডিরেক্টলি ডেভেলপারের সিপির থেকেই কিন্তু আপনারা এই প্রপার্টিগুলো দেখে নিতেই পারেন। এবার আসি প্রাইসিংয়ের ব্যাপারে। প্রাইসিং এটা শুরু হচ্ছে 2 BHK ফ্ল্যাট উইথ কার পার্কিং, উইথ জিএসটি, উইথ 1 ইয়ার মেনটেন্যান্স 35 lakhs এক্স্যাক্টলি। কমপ্লেক্সের মধ্যে 35 লাখে উইথ কার পার্কিং 2 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন উইথ অল মডার্ন অ্যামিনিটিস। এবং যেটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট, তার প্রাইসিং শুরু হচ্ছে 45 lakhs। 45 লাখে 3 BHK ফ্ল্যাট উইথ কার পার্কিং, উইথ জিএসটি, উইথ 1 ইয়ার মেনটেন্যান্স, এবং আপনারা দেখতে আসার জন্য ঢালাই ব্রিজ থেকে পিক আপ এবং ড্রপের সার্ভিসও পেয়ে যাচ্ছেন। এই ছিল আজকের মোটামুটি প্রপার্টির ভিডিও। আজকের মতো তাহলে ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের চ্যানেল প্রপার্টি বিজকে সবসময় সঙ্গে রাখুন। বাই বাই।